যখন তোমরা বড় হচ্ছ সেই সময় সামপ্লেস এলস হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ তার উপস্থিতি হ্যাঁ এইটা কতটা ইম্পর্টেন্ট এই অনেকটা শহরে তোমার অনেকটা কাছে? অনেকটা ইম্পর্টেন্ট। ওই সময় কমপ্লেসালসে যারা বেস্ট মিউজিশিয়ানস আমাদের এখানকার সিনিয়র দাদারা বা কন্টেম্পোরারিরা, কিছু ক্ষেত্রে জুনিয়ররা, সবাই বাজাচ্ছে এবং খুব ভালো। সেই সময় ক্রসউইন্ডস, হিপ পকেট, ওরিয়েন্ট এক্সপ্রেস, তারপরে স্প্যান, বন্ধুদের ব্যান্ড ছিল ক্রিস্টাল গ্রাস, ওরা বাজাতো, প্ল্যান বি, খুব ভালো ভালো সব ব্যান্ড, ঠিক আছে। এবং তারা জাস্ট, আমার এখনো মনে আছে হিপ পকেট শুক্রবার বাজাচ্ছে মানে তখন ঢোকার কোনো সিন নেই। আর এটাও বুঝতে হবে ওই সময় আজকের মতো এত অপশনস ছিল না। না, পার্ক হোটেলে ঢুকে গেল যারা লাইভ মিউজিক ভালোবাসে, রক মিউজিক ভালোবাসে, সামপ্লে সেলসে চলে গেল, যারা বলিউড চায় তান্ত্রায় ঢুকে গেল, আর যারা একটু ইলেকট্রনিক মিউজিক একটু ভাইব নিতে চায় রক্সি চলে রক্সে গেল, চলে গেল। আর যাদের অনেক টাকা আছে খরচ করার মতো তারা উপরে অ্যাকোয়ায় চলে গেল। এরকম সবার আলাদা আলাদা জায়গা ছিল। হ্যাঁ, এখন খুব আলাদা, কিন্তু হ্যাঁ সামপ্লে সেলস ওই সময় একটা খুব বড় ব্যাপার, একটা অনেক মেমোরিজ, প্রচুর নস্টালজিয়ার জায়গা। সেখানে যখনই সেই সময় স্টেজে উঠে বাজানোর সুযোগ পেয়েছি, ওই প্রত্যেকটা শো খুব স্পেশাল ছিল। তো খুব বড় একটা ইম্প্যাক্ট তো আছেই আর কি।